আজকে শেষ কথা বলতে চাই, আমরা গণতন্ত্র বিশ্বাস করি। এই কারণে এখনো পদযাত্রা সভা সমাবেশ করতেছি। আপনাদের মতো সেনাদলের সামনে গান পাউডার দিয়ে মানুষকে আমরা জ্বালিয়ে মারার রাজনীতিতে বিশ্বাস করি না। আপনাদের মতো এই সচিবালয় থেকে যে কর্মকর্তা কর্মচারীরা বের হয়েছিল, সেই আপনাদের আন্দোলনের সময় তাদেরকে আপনারা দিগম্বর করে ছেড়ে দিয়েছিলেন। আমরা সেটাও করি নাই, করতেও চাই না। বাংলাদেশে দুইটা পথ শেখ হাসিনা সহ আপনার সামনে খোলা আছে। আপনার জয়েন্ট সেক্রেটারি যারা বলছে, যদি আন্দোলনের মধ্যে আপনার পতন হয় তবে ওবায়দুল কাদের মাঝার আগে ওবায়দুল কাদের যে কথা বলছে একাত্রে, আরে ভুল তো বলছি, আপনার বারবার বলতে হয় এটা আছে একাত্রে নাকি আওয়ামী শেষ হয়ে যাবে। এখন সন্ধ্যা হওয়ার আগে ওই বেগম খালেদা জিয়ার হসপিটালে যাওয়া তার হাত পা ধরে দেখেন মাপ চাইলে মাপ পাইতে পারেন কিনা। নির্বাচনের আগে যাতে আমাকে জেলে না দেয়, নির্বাচনের আগে আওয়ামী লীগকে কিছু না করা হয়, আমি ক্ষমতা ছাইরা দিয়েই নির্বাচন করব। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে, তাহলে হয়তো কিছুটা রক্ষা পাইতেও পারেন। এই দুইটা পথ আপনার সামনে খোলা আছে, আপনি চিন্তা করে দেখেন কি করবেন। বেগম খালেদা জিয়ার সাথে তুলনা করেন, বেগম খালেদা জিয়ার সাথে তুলনা করেন না। তুলনা হয় না আপনার বেগম খালেদা জিয়ার সাথে। 96 সালে নির্বাচনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। আপনার মতো ও 154 সিটে বিনা নির্বাচনের সরকার ছিল না, সেটা 300 আসনে নির্বাচন হয়েছিল। কিন্তু তারপরেও বেগম খালেদা জিয়া গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, প্রতিটা রাজনৈতিক দলের কথা শুনে তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আপনি কি করেছেন বলেন? আন্দোলন আন্দোলন 2014 সালে যে আন্দোলন হয়েছিল, এই ঢাকার সাথে সারা দেশ বিচ্ছিন্ন ছিল। ব্যবসায়ীরা মৃত্যুবরণ আছেন, ব্যবসায়ীরা ক্লান্ত ছিল, পথ বন্ধ ছিল, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে গিয়েছিল, দেশ চলছিল না। এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন বলেছিলেন এই নির্বাচনটা হয়ে যায়, এরপরে আমি আরেকটা নির্বাচন দিব। এটা আমার মুখের কথা না, এটা মিডিয়াতে আছে, সবাই জানে। কিন্তু প্রধানমন্ত্রী চেয়ারে বসার পরে আর ক্ষমতা ছাড়া সাহস হয় না। তাই বললাম, বেগম খালেদা জিয়া তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিয়ে গেছেন। আপনি বেগম খালেদা জিয়ার সাথে তুলনা করেন না। আপনি ক্ষমতা ছাড়া